আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে? আমি মোহাম্মদপুর থানা থেকে বলছি। মোহাম্মদ, আপনি কোন সহযোগী আমি স্বেচ্ছাসেবক দলের ছিলাম। একজন গৃহকর্মী থেকে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। এই বিষয়ে কিছু উনি দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, উনি আপসীন নেতা, আমাদের দেশের একটা গর্ব। উনি অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে, তারপরেও উনি কারোর কাছে কোনো অভিযোগ ছিল না ওনার বিরুদ্ধে। ঠিক আছে? আগামী দিন যে তারেক রহমান নেতৃত্বে দল এখন ঐক্যবদ্ধ, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এতে আপনাদেরকে তরুণ সমাজের উদ্দেশ্যে কি বলেন? আমাদের তরুণ সমাজের কাছে আমাদের উনি আইকন, তারেক রহমান। উনি আমাদের দলের চেয়ারম্যান। ওনার পাশে আমাদের প্রত্যাশা এটাই, উনি আগামী দেশ ভালোভাবে চালাবে। সকল জনগণের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের দানের শীষে সবাই আমাদেরকে ভোট দিবে। আমরা অবশ্যই বিজয় অর্জন করব এই বিজয়ের মাসে। এই আমাদের বেগম খালেদা জিয়া দিকে তাকে হলো, ঠিক আছে, উনি দেশ নেত্রী, আফিসের নেত্রী, উনি আমাদের দেশ মাতা। ঠিক আছে, এই আমি রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি ওনাকে দেশ মাতা হিসাবে এটার স্বীকৃতি দেওয়া হবে। এটাই। আপনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে, যেহেতু সামনে আগামী দিনে জাতীয় ও সংসদ নির্বাচন, এই নির্বাচনের তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তরুণদেরকে এইটাই বলবো, আমাদের তারেক রহমান চেয়ারম্যানের, ওনার যে বক্তব্য, ওনার যে এখন এই দেশকে নিয়ে যে ওনার যে চিন্তা ভাবনা, ওনার ওনার দিকে সবাই ফলো করে ওনার এই দেশকে সামনের দিকে অগ্রসর হয়ে সবাই যেন ভালোভাবে আমাদেরকে দানের শীষে ভোট দিতে পারে, এটাই আমার চাওয়া পাওয়া। মোহাম্মদপুরে কত আসন? 13? 13, মোহাম্মদ, জি, ঢাকা 13। আমাদের মোহাম্মদ ববি ববি সাহেব, ববি। সালাম সাহেব ছিল ওখানে? না, ওনাকে দেওয়া হয়নি। দলের থেকে যেটা সিদ্ধান্ত নিচ্ছে আমরা ওইভাবে, দল থেকে যে সিদ্ধান্ত হইতো, ওই সিদ্ধান্তে দল থেকে যেটা সিদ্ধান্ত নেব ওইটা আমরা মেনে নেব। আমরা দলের বাইরে কোনো কাজ করব না। দল যেটা সিদ্ধান্ত দেবে ওইটা আমরা ওইভাবে কাজ করব। আপনাকে ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয়টা দিবেন।
জি, আমি সাভার থেকে এসেছি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসছি আমার নেত্রীকে দোয়া করার জন্য। নেত্রীকে তো আল্লাহ যেন বেস্ট করো, এই জন্য আসছি। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন নেত্রীকে ভালো রাখে, বেস্ট করার আপসের নেত্রী, কারোর সাথে কোনো আর এই যে পুরো জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে তরুণরা যে ভোটটা আছে সেই ভোটারদের আপনারা কিভাবে আকর্ষণ করতে চান? ভোটার দল বল নির্বিশেষে আমরা ভালো ভোটারদের আশা আশা করছি, নতুনরা ভোটার ভোট দেবে। অনেকে 17 বছর ভোট দিতে পারে না, মামলা হামলা বিভিন্ন জায়গায় ছিল। এখন তরুণরা এখন দেশের মোটামুটি ভোটার হচ্ছে, যারা বিগত বছরে ভোট দিতে পারে না তারা এখন ভোট দেবে, আনন্দ উৎসবে ভোট দেবে, এটাই আমরা আশা করি। এটাই। আপনারা আগামী দিনে যে তারেক জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশে যে আগের চেয়ে বিএনপি এখন অনেক শক্তিশালী আমরা দেখতে পাচ্ছি, সে বিষয়ে তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি তাতে দেশের নেতৃত্বে বাংলা জাতীয়তাবাদী দল আসবে ইনশাল্লাহ, এই বিষয়ে আপনার আমরা আশা করি আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে আমাদের আগামীতে আমরা ইনশাল্লাহ সুশৃঙ্খলভাবে দলবল নির্বিশেষে আমরা তারেক জিয়াকে আমরা জয়যুক্ত করবো, এটা আমাদের আশা। উনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এই বিষয়ে উনি বারবার চেয়ারম্যান, উনি স্থায়ী কমিটির সদস্য, দেশের জনগণ ওনাকে ভালোবাসছে। নেত্রীর পরে ওনার স্থান ছিল, এখন নেত্রী চলে গেছেন। আল্লাহ ওনাকে বেস্ট রয়েছে প্রকার। এখন আমরা চাই আমাদের আমাদের নেতা তারেক জিয়া ভবিষ্যতে সামনে প্রধানমন্ত্রী হোক, এটা আমরা চাই। এটাই। ধন্যবাদ আপনাকে।